এইচএসসি 25 এখন থেকে সচেতন না হলে তোমার 12 বছরের পড়াশোনা কোনো কাজে লাগবে না। কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে তোমার এইচএসসিতে একটা ভালো রেজাল্ট লাগবে। তুমি যে বিগত 10 বছর পড়াশোনা করেছো, এই পড়াশোনার কোনো ভ্যালু থাকবে না যদি তোমার এইচএসসিতে ভালো রেজাল্ট না হয়। এবং এইচএসসিতে ভালো রেজাল্ট হলেই হবে না, তোমার আসল যুদ্ধটা শুরু হবে অ্যাডমিশন টেস্টে। অর্থাৎ তোমার আইডেন্টিটি, তুমি এই যে এসএসসিতে একটা ভালো রেজাল্ট করেছো, অনেকে এ প্লাস পেয়েছো, তোমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কিন্তু তোমাকে এখন আর জিজ্ঞেস করছে না তোমার এসএসসির রেজাল্ট কি। দ্যাট মিনস এসএসসির রেজাল্ট এটা লাইফের একটা স্টেজ, বাট এটা তোমার কোনো আইডেন্টিটি না। অ্যাট দ্য সেম টাইম তুমি যখন ইন্টারমিডিয়েটে একটা ভালো রেজাল্ট করবা, মানুষ তোমাকে 2 দিন 4 দিন 5 দিন জিজ্ঞেস করবে তোমার রেজাল্ট কি। অর্থাৎ এই ইন্টারমিডিয়েটের রেজাল্টটা তোমার লাইফের জন্য অনেকটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করবে না, কিন্তু তোমার আইডেন্টিটি হবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো, কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। এখন একটা বিষয় হলো, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আবার এইচএসসিতে ভালো রেজাল্ট লাগবে। অর্থাৎ এই যে আগামী সামনে 2 মাস 2.5 মাস যে সময়টা আছে, এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার একটা সুন্দর ভবিষ্যতের জন্য। গত 1.5 বছর 2 বছর তুমি পড়াশোনা করো নাই, কতটুকু করেছো এটা কোনো ফ্যাক্ট, সব ভুলে যাও। আজকে থেকে নতুন করে তুমি স্বপ্ন দেখো যে আমাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। কারণ এই দেশে অনেক মানুষ, এই দেশে তুমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা, বাট তুমি সেই বিশ্ববিদ্যালয়ে যদি তোমার যোগ্যতা না থাকে তুমি কিন্তু সফল হবা না। এই বিশ্ববিদ্যালয় জীবনে যদি সফল হও, তাহলে এই আইডেন্টিটি থাকবে তোমার মৃত্যু পর্যন্ত। যে কিভাবে ভাইয়া, সে ফর এক্সাম্পল তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, এই ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে ওখান থেকে ভালো করে পড়াশোনা করলে তুমি একটা ভালো চাকরি করবা, ওই চাকরির স্যালারি মোটামুটি স্ট্যান্ডার্ড হবে এবং ওই স্যালারিতে তুমি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করবা। অর্থাৎ তোমার যে ফ্রেন্ড সার্কেল তৈরি হবে তারাও কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বে। তো তোমার ইউনিভার্সিটির রেজাল্ট তোমার নিজের ব্যক্তি জীবনে, চাকরি জীবনে, তোমার আমৃত্যু ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে যে একটা কমিউনিকেশন তৈরি হবে, তোমার মধ্যে নেটওয়ার্ক তৈরি হবে, পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা একটা বড় প্রভাব ফেলবে। কারণ তুমি যদি এখন কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো, তোমার ফ্রেন্ড সার্কেল তৈরি হবে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির, তাদের মধ্যে কেউ কিন্তু অনেক বড় বড় জায়গায় জব বা স্বপ্ন বিশাল কিছু করবে না, ব্যতিক্রম থাকতে পারে। বাট তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এই সকল বিশ্ববিদ্যালয়ে যদি তুমি সফল হও, তোমার ফ্রেন্ড সার্কেল এমন হবে যে অনেক বিসিএস ক্যাডার হয়েছে, এসপি হয়েছে, তারপরে তোমার ফরেন ক্যাডার হয়েছে, অ্যাডমিন ক্যাডার হয়েছে, অর্থাৎ অনেকে অনেক উদ্যোক্তা হয়েছে। এই ইউনিভার্সিটিতে যখন থাকা অবস্থায় তারা অনেক পরিকল্পনা করে, অর্থাৎ তুমি পুরো দেশের সবচেয়ে মেধাবীদের সাথে তোমার চলাফেরা হবে। আর এই মেধাবীদের সাথে চলাফেরার কারণে তোমার নিজের চিন্তা ভাবনাটা অনেক প্রসারিত হবে, তুমি জীবনে ভালো কিছু করতে পারবে। আর যদি তুমি এইচএসসিতে ভালো রেজাল্ট না করো, তাইলে কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে না, কারণ এই এইচএসসির রেজাল্টটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কাউন্ট হয়। তো প্রিয় ভাই বোনেরা, আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি আমাকে কেউ বুঝাইয়া দেয় নাই। যদি বুঝিয়ে দিত যে তোমার এইচএসসির রেজাল্ট বা এইচএসসির পরে একটু ভালো সিরিয়াসলি পড়াশোনা করলে তুমি ঢাবিতে লতে পড়তে পারবা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই চান্স পেয়েছি, ভালো সাবজেক্ট পড়ছি, বাট আমার স্বপ্ন ছিল লতে পড়ার, আমি লতে পড়তে পারি নাই। তো আমি তোমাকে বলছি, তুমি যদি আমাদের কথা শোনো, আমাদের গাইড তুমি ফলো করো, তুমি ভালো কিছু করতে পারবা। মনে রাখবা, তুমি যদি একজন শিক্ষককে, অনেকটা যোগ্য শিক্ষককে ফলো করো, তার কথা শোনো, তুমি জীবনে অনেকটুকু এগিয়ে যেতে পারবা। তো আমি বলছি, একজন শিক্ষক হিসেবে 1 যুগের বেশি অভিজ্ঞতা আছে আমার অ্যাডমিশন একাডেমিক জগতে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট, বাট অ্যাডমিশন টেস্টে ভালো করে নাই বিকজ অফ প্রপার গাইডলাইন। ওকে, তো তোমরা এখন, তোমাদেরকে বলছি, এই যে টাইমটা আছে তোমার এইচএসসির রেজাল্ট ভালো করো, এবং এইচএসসির রেজাল্ট ভালো করার জন্য প্রতিনিয়ত পড়াশোনা করো। এবং আমরা যেই ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, আমাদের যে ফ্রি কোর্স আছে তোমাদের জন্য, এই কোর্সে এনরোল করে তোমরা আমাদের সাথে সাথে থাকো। ইনশাল্লাহ তুমি এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য আমরা তোমাকে পড়ানোর পাশাপাশি অনেকটা উৎসাহ দিব। কেন তুমি এইচএসসিতে ভালো রেজাল্ট করবা, এটা কি প্রয়োজন লাইফে, এগুলো আমরা তোমাকে বাস্তবতা শেখাবো, এবং পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আমি তোমাকে ইউনিভার্সিটির জন্য যোগ্য করে তুলব। সো
মনে রাখবা তোমার 10-12 বছরের পড়াশোনা যেন বিফলে না যায়, তার জন্য এখন একটু সচেতন হও, এইচএসসিতে ভালো রেজাল্ট করো এবং দেখা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। এবং তোমাদের সফলতার জন্য যা যা করণীয় আমরা এডুকেশন সব কিছু করবো ইনশাল্লাহ।